সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর অঘ্রাণ মাসের মঙ্গলবার, শেষ মঙ্গলবার এটা। আমাদের এখানে অঘ্রাণ মাসের শেষ মঙ্গলবারে রক্ষাকালী পুজো হয়, তো সেখানে পুজো দিতে যাব। চান টান তো মাসি তো কাজ টাজ করে দিয়ে চলে গেছে, তো চান টান করে আমার ঘরের পুজো সারা হয়ে গেছে। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ রান্নাটা করে কারণ মিস্ত্রিও লেগেছে। মিস্ত্রিরা খেতে যাবে, তখন আমি পুজো দিতে যাব ওই সময়টার মধ্যে। তো ঝটপট দেখলাম রান্নাটা সেরে নিই। আবার টুটুদা খাবে, মাসি খাবে, সবাই খাবে, তো সেই জন্য দেখলাম রান্নাটা কোনো রকমের মাছের ঝোল ভাত, আর মাছের তেল এনেছে ওটা ভাজা করব এই। আর আজকে মেয়ের ড্রয়িং পরীক্ষা আছে, মেয়ে তো পরীক্ষা দিতে চলে গেছে। মেয়ের জন্য বাঁধাকপি তরকারি আছে, এসে ও যদি তাড়াতাড়ি চলে আসে তো এসে ভাত খাবে। তো বাঁধাকপি তরকারি আছে আর ডাল আছে। তো চলো, তেলটা গরম হয়ে গেছে, দাঁড়াও মাছটা নুন হলুদ মাখিয়ে, মাছ নিয়ে এসেছিলো তো নুন হলুদ মাখিয়ে একদম রেডি করে নিয়েছি। এই যে রুই মাছ মনে হয়। আর বলেছে যদি তাড়াতাড়ি ছুটে হয়ে যায় মেয়েদের, তাহলে মেয়ে ফোন করে দেবে, তখন হাজবেন্ডকে গিয়ে নিয়ে আসতে হবে। আর ওর মধ্যে দেরি করে বাস দেবে, যদি দেরি করে বাস দেয় তাহলে হাজবেন্ড গিয়ে নিয়ে আসবে। সেই জন্য আমি ওদিকে পুজো দিতে যাবো, তারপর যদি মেয়ে ফোন টোন করে ওদিকে ভাতটা হয়ে যায়। তো চলো, মাছটা ভাজতে নিয়ে নিয়েছি, এখন এটা ভাজা হতে থাক। আর আমি সবজিগুলো কাটা হয়নি এখনো পর্যন্ত, সবজি কাটাকুটি করবো। আর এদিকে চুলে জল দিয়ে চান করেছি, কিন্তু চুল ওই করে এই খোপা করে নিয়েছি। আর অতিরিক্ত ঠান্ডা আসছে, কাল থেকে পড়েছে ঠান্ডা, কাল না পরশু থেকেই পড়েছে ঠান্ডাটা। তো আর দরজা জানলা খোলা, তো ওইদিকে দরজা খোলা, এই যে জানলা খোলা, এই জানলাটা কেমন বন্ধ আছে, এই জানলাটা বন্ধ আছে কারণ নাহলে গ্যাসটা অফ হয়ে যাচ্ছে বারবার। তো সেই জন্য বন্ধ করে দিয়েছি এই জানলাটা। সেই জন্য বাইরে দরজা জানলা খোলা থাকলে কি হয়, হাওয়া ঢুকছে, বেশি ঠান্ডা লাগছে। তাহলে এখন আমি ঝটপট সবজিগুলো কেটে কুটে নিই। তো পুজো দিয়ে চলে এসেছি, পুজো দিতে যাচ্ছি, সেই সময় মেয়ে ফোন করেছে যে বাবা এসে আমাকে নিয়ে যাও, কারণ আমার পরীক্ষা দেওয়া হয়ে গেছে আর বাস অনেক দেরি করে ছাড়বে। তো সে আস্তে আস্তে ওখানে বোধহয় 4:30 বাস ছাড়বে, এখানে 5টায় পৌঁছাবে। তো সেই জন্য হাজব্যান্ড বললো বেশ ঠিক আছে, একটু ওয়েট করো, আমি পুজোটা দিয়ে তারপর যাচ্ছি। নিয়ে এত ভিড়, ওখানে গিয়ে তোমাদের সব কিছু শেয়ার করতে পারিনি। আর যেহেতু তাড়াহুড়ো ব্যাপার ছিল, সেই জন্য কিচ্ছু দেখাতে পারিনি। লাইনে দাঁড়িয়ে পুজোটা দিয়ে চলে এসেছি ডালাটা দিয়ে। ওখানে তো এমনি এখন পুজো হবে না, সেই রাত্রে হবে, সেই জন্য পুজোর মালসা, ওখানে ডালা তো না, মালসাতে করে পুজো দিতে হয়, সে মাটির মালসাগুলো, ওতে করে পুজো দিয়ে এগুলো দিয়ে দিলাম। তো একটা করে কুপন দেয়, তারপরে কালকে সেই প্রসাদটা আনতে হয়। তো সেই সব করে চটজলদি চলে এলাম। এসে আমি তো পুরোপুরি রান্না করে যেতে পারিনি, তো কিছুটা রান্না মাছের ঝোলটা করে গেছিলাম, আর বেগুন টেগুন কাটাকুটি সব করে গেছি, কিন্তু কিচ্ছু হয়নি। তো এদিকে টুটুদার খাবারটা রেডি করে রেখে দিয়ে গেছিলাম, মাছের ঝোল ভাত। টুটুদা বেগুন ভাজা খাবে না, মাছের তেল ভাজাও খাবে না, সেই জন্য টুটুদার মাছের ঝোল ভাত টুটুদা রেডি করে রেখে গেছিলাম। আর আমাকে নামিয়ে রেখে আবার হাজব্যান্ড মেয়েকে আনতে চলে গেছে। তো চলো, এখন আমি এই যে এসে বেগুনগুলো ভাজছি, আর বেগুনটা ভেজে নিয়ে তারপরে মাছের তেলটা ভাজবো, তাহলে হয়ে যাবে রান্না কমপ্লিট। তো চলো এখন। আর বিশাল বড়, অন্যবার আর একটু তাড়াতাড়ি যাওয়া হয়, এবছর যেহেতু কাজ চলছে সেই জন্য একটু তাড়াতাড়ি যাওয়া হয়নি, তো অতটা লাইন পড়ে না অন্যবার। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি যাই, তখন একটু চটজলদি হয়ে যায়। এবছর বিশাল বড় বড় লাইন, দেখছো তো, এত বড় লাইন, শুধু আমি চা খেয়ে আছি, অন্য কিছু খাইনি, একবারেই খাবো। তো চলো ফটাফট রান্নাটা সেরে নিয়ে, আর মেয়ে এসেও খাবে, তো একসঙ্গে মাসি এসে গেছে, মাসিকে দিয়ে দেবো,
তরকা পড়লে তারপর মেয়ে এলে দেখি আমি আর মেয়ে হাজব্যান্ড খাবো। তো চলো এখন রান্নাটা সেরে নিয়ে আগে। এদিকে দেখো মাছের ঝোল রেডি, এটা হাজব্যান্ডের জন্য তুলে নিয়েছি আর এটা আমার আর মাসির জন্য। আর এখানে বেগুন ভাজা, মেয়ের জন্য ডিম, এসব করে নিয়েছি। আর মাছের তেলটা এখন ভাজা চলছে এটার মধ্যে। এখন মাছের তেলটা ভাজা হয়ে গেলে, মাছের তেলটা ভাজা হচ্ছে, মাছের তেলটা ভাজা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করবো, মাসিকে দিয়ে দেবো। দেখো একদম রাতের খাবার নিয়ে চলে এসেছি। আর সন্ধ্যার সময় তো কফি বানালাম, কফি আর চিপস খেয়েছি। হ্যাঁ, ঠান্ডার সময় একটু কফি সেই জন্য বানালাম, খুব ঠান্ডা পড়েছে, দেখলাম একটু কফি বানাই। আজকে চা আর খাবো না, সেই জন্য কফি বানিয়ে খেয়েছি। তো চলো আজকে আছে কি কি দেখে নাও রাতে খাবারে। দেখো এখানে রুটি, আর এখানে মটরশুঁটি আলু দিয়ে ঘুগনির মতন বানানো হয়েছে, এটা টুটুদা বানিয়েছে। আর এটা পায়েস। এই হচ্ছে আজকে রাতের খাবার। মেয়ের খাওয়া হয়ে গেছে, আমরা দুজন বাকি আছি। তো এখন আমরা খেয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। হ্যালো বন্ধুরা, আবার আমি পরের দিন সকালে তোমাদের সামনে চলে এলাম, কারণ কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আমি দেখলাম আমি একদম রান্নাটা সেরে নিই, তা করতে করতে মাসি এসে গেলে তখন কড়াই টড়াইগুলো খালি হলে মাসি মাজা ঘষা করতে পারবে। কিন্তু দেখছি এদিকে রান্না করতে করতে দেরি হয়ে যাচ্ছে, তো মাসি তো এখনও আসার নাম নেই। কালকে রাতের বাসনগুলো ছিল, সেগুলো মেজে ঘষে দেখলাম রেখে দিই। দেখলাম মাসি আসবে কি আসবে না বুঝতে পারছি না। আর এদিকে কাপড় জামাও ভিজিয়েছি, তো বাসনগুলো মেজে জল ঝরাতে দিয়েছি। আর এদিকে কাপড় জামাগুলো আমি গামলার মধ্যে তুলে নিচ্ছি, কারণ বালতিটা নেব, ঘরটরগুলো পরিষ্কার করতে হবে, ঠাকুর পুজো করতে পড়ে আছে, সেই জন্য আমি বালতিটা খালি করে নিলাম। ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি। তো এখন ঘর পরিষ্কার করার জন্য দেখো বালতিতে জল ভরে নেবো। এই যে নেতাটা ছিল, এই নেতাটা এখন ধুয়ে মেলে দেবো। আর ওই যে যে ঘর মোছা লাঠিগুলো আছে না, ওইটা দিয়ে আমি ঘর মুছে নেবো। তো চলো এখন আমি ঝটপট ঘরটা মুছে নিই। আর এইদিকে এই তরকারিটা বসিয়ে দিয়ে আমি ঝাড়ু টাড়ু দিতে শুরু করেছিলাম। তো দেখলাম তরকারিটা হয়ে গেছে, তাহলে তরকারিটা নামিয়ে নিই, একদম বাটিতে তুলে নিচ্ছি। তখন দেখছি মাসি আসছে। তো চলো এখন বাটিতে তরকারিটা তুলে নিয়ে আমি তাহলে এবার স্নান করতে ঢুকবো। মাসি যখন এসে গেছে তাহলে আর ঘরটরগুলো আমাকে আর পরিষ্কার করতে হবে না। আর এইদিকে দেখো সন্ধ্যের সময় একবারে চলে এলাম চটপটি নিয়ে। হাজব্যান্ড এই যে মেলা বসেছে, কালকে যে পুজো দিতে গেছিলাম ওইখান থেকে আজকে সন্ধ্যের সময় চটপটি নিয়ে এসছে সবার জন্য।